হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আর একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত, ওয়েলকাম। তো তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আমরাও মোটামুটি ভালোই আছি, ভগবানের কৃপা এবং তোমাদের আশীর্বাদে ভালোই আছি মোটামুটি। তো এই দেখো, সকালবেলা উঠেই আমি ঘরটার মুছে নিচ্ছি। মুছে নিয়ে, আর যেহেতু হাজব্যান্ড বেরোবে, একটু তাড়াহুড়ো আছে, তার জন্য আর বেশি কাজকর্ম শেয়ার করলাম না তোমাদের সাথে। আর মানে করতে পারতাম, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে বলে তো এই ঘর মোছাটাই শুধু শেয়ার করলাম। আর তাড়াতাড়ি করে চান টান করে নেবো, করে আজকে মানে রান্নার দিকে চলে যাব আর কি। হাঁপিয়ে যাচ্ছি দেখো। তো এই দেখো বন্ধুরা, একটা চাষের কপি নিয়ে নিয়েছি, ফুলকপি। তো ফুলকপিটা মানে টাটকা একদম, দেখে বুঝতেই পারছো আমাদের নান্নার কপি, মানে চাষের কপি। তো হাজব্যান্ড নিয়ে এসছে, আর এটা দাম নিয়েছে 30 টাকা। তো কপি আর বেশি দিন খাওয়া যাবে না, কারণ বেশ গরম পড়ে গেছে, আর এখন কপির দামটাও একটু বেড়ে গেছে, আর কপির মধ্যে পোকা চলে এসেছে, যার জন্য আমি জল নিয়ে নিয়েছি, আর জলের মধ্যেই কপিগুলো কেটে কেটে এখন দিয়ে দেবো। তো আজকে রান্না করবো হচ্ছে ফুলকপিতে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি। আর যেহেতু কাতলা মাছ এনেছে, আমার বড় মেয়ে আর আমি খাই না, ছোটো মেয়ে আর হাজব্যান্ড খায়, সেহেতু ছোটো মেয়ে আর হাজব্যান্ডের জন্য করব। আর আমাদের এমনি মানে নিরামিষ ফুলকপির তরকারি তুলে রাখবো, তারপরে হাজব্যান্ডের আর ছোটো মেয়ের জন্য মাছ দিয়ে দেবো আর কি ওর মধ্যে। আর আমাদের জন্য ডিমের অমলেট করে নেবো। তো দেখো বন্ধুরা, ফুলকপিটা আমার কাটা হয়ে গেছে, তারপরে কেটে নিচ্ছি উচ্ছে। তো সুগার যেহেতু হাই আছে, অনেকটাই বেশি, খালি পেটে হচ্ছে 270, আর ভরা পেটে 307। তো তোমাদেরকে এর আগে শেয়ার করেছি, আবার একবার শেয়ার করলাম এই কথাটা। তো সুগারটা যেহেতু হাই আছে, সেহেতু ফুলকপির মধ্যে আলু দেবো না, শুধু ফুলকপি করব, করেও তুলে রেখে তারপরে যদি পারি তো আমাদেরটা আলু দেবো। দেখা যাক কী করি। তো এই যে উচ্ছে ভেজে নিচ্ছি, উচ্ছে শুধু পেঁয়াজ দিয়ে ভাজবো, আর কিছু মানে আলু দেবো না। আলু মানে রান্নার মধ্যে টোটালি বন্ধ করে দিয়েছি, কারণ হাজব্যান্ডের তো সুগারটা অনেকটা বাড়া আছে, আর মাটির নিচের জিনিস সব খেতে বারণ করে দিয়েছে বলেছে। আর ওষুধও দিয়েছে, ওষুধটা দিয়েছে হাই পাওয়ারের। আর এই যে অর্ধেক আলু কেটে জলে দিয়ে দিলাম, আর এই অর্ধেক আলুটা রেখে দিচ্ছি। এই আলুটা এখন তেলের মধ্যে ভালো করে লাল লাল করে একটু নুন দিয়ে ভেজে নেব। আর যেহেতু উচ্ছেটা ভেজে নিলাম, তার মধ্যেই হলুদ আছে তেলটার মধ্যে, সেই জন্য আর হলুদ দিচ্ছি না, শুধু আলুটা এমনি ভেজে তুলে রাখবো। আর হাজব্যান্ডের ফুলকপির তরকারিটা তুলে নিয়ে তারপরে আমাদের তরকারিটাই আলু দেবো। তা মেয়েরা একটু আলুটা খেতে চায়, কিন্তু ওদের যদি এখন থেকেই সবটা বন্ধ করে দেওয়া হয়, তাহলে কেমন হয় বলো তো বন্ধুরা? কারণ একজনের জন্য আমাদেরও মানে শাস্তির শেষ নেই। আর এইদিকে দেখো বন্ধুরা, ইলেকট্রিকের বিল চলে এসেছি, ইলেকট্রিকের মিটার দেখতে। এই যে দিচ্ছে দেখো, ইলেকট্রিকের বিলটা দিয়ে চলে গেল। আর তারপরে আমি আবার রান্নাতে জয়েন করলাম, যেহেতু বারান্দার মধ্যেই মানে এই কারেন্টের মানে কি বলবো, এটা মিটারটা বসানো আছে, তার জন্য ওনাকে একটু সাইড দিয়ে দিয়ে বন্ধ করে রেখে দিয়েছিলাম রান্নাটা। তারপরে উনি দেখে যখন চলে গেলেন, তখন আবার রান্না থেকে চলে আসলাম। তো এই যে ফুলকপিটা একটু তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিচ্ছি, আর যেটা বলছিলাম আর কি। তো মেয়েদের মানে হাজব্যান্ডের জন্য, মানে মেয়েদেরও খাওয়া দাওয়া মানে কি বলবো আর কি, বন্ধ করার জোগাড় আর কি। মানে বাড়িতে মিষ্টি হয়ে উঠে গেছে, মিষ্টি আনা হয় না। তারপরে আগে জ্যাম জেলি মোটামুটি থাকতো মানে ফ্রিজে, এখন সেটাও রাখি না, কারণ রাখলেই ও খেয়ে নেয়, মানে আমার হাজব্যান্ড। মানে যার রোগ সে তো মানে মুখটা সে তো একটু ইয়ে করবে, কিন্তু সেই মানে না, সব কিছুটা খায়। আর মানে যে দেবে মানে তার চিন্তা আর কি, মানে সে ভাবনা চিন্তা করে দেবে, কিন্তু যে খাবে মানে সবই খাবে, ওর সুগারই হোক আর যাই হোক। মানে লোক দেখলে ভাববে না যে ওর সুগার, ভাববে আমারই হয়তো সুগার, এরকম ব্যাপার আর কি। তা তার জন্য ফুলকপির তরকারিটা এই যে করে নিচ্ছি, আর হাজব্যান্ডের জন্য তুলে নেবো। একটুও মানে না, যার জন্য আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে, সুগারটা এতটা বেড়ে গেছে, কারণ না ওষুধ খায়, না রক্ত পরীক্ষা করে, না কিছু। তার জন্য আর ডাক্তারবাবু বললো যে সুগারের জন্য হার্ট, কিডনি, চোখ সবই নাকি নষ্ট হয়ে যায়। তো সেই জন্যই ওই কথাটা মাথায় রেখে আর কি দেখি যতদিন পারা যায় আলোটা বন্ধ রাখি। আর এদিকে দেখো বন্ধুরা, মাছ নিয়ে নিয়েছি 2 টুকরো, এই কাতলা মাছের পিস আর কি, 2টো মানে পেটি। তো এইদিকে কড়াই তরকারিটা হচ্ছে, আর এখানে ছোট নন স্টিলের মানে একটা বাটির মধ্যে করে নিচ্ছি, মাছটা ভেজে নেবো আর কি।
তার আগে মেয়ের জন্য একটা ডিমের পোচ করে নিচ্ছি গরম মেয়ের জন্য, তো মাছ খাবে না। আর স্কুল থেকে মানে মেয়ের স্কুল থেকে যে সেদ্ধ ডিমটা দেবে তো ওইটা আমার হয়ে যাবে, সেই জন্য বড় মেয়ের জন্যই একটা ডিম করলাম আর আমার জন্য করলাম না। এইদিকে হাজব্যান্ডের তরকারিটা তুলে নিচ্ছি, ফুলকপি আর ঝোল আর আলুটা তারপরেই আমি দেব, কারণ তরকারিটা তোলা হয়ে গেছে। আর এই যে দেখো বন্ধুরা, ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিই, তাহলে সেদ্ধটা হয়ে যাবে। আর কি হয়েছিল বলো তো বন্ধুরা, এতটাই মানে কপিটা সেদ্ধ হয়ে গেছিলো, ডবল সেদ্ধ, তো তার জন্য কপিগুলো পুরোই গলে গেছিলো মানে আমাদের তরকারিটায়। তা কি আর করা যাবে, এরকম করেই যতদিন করা যায় আর কি। আর তারপরে মাছটায় নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আর এদিকে তেলটা দেখো পুড়ে যাচ্ছে, তার তেলের মধ্যে মাছ ভেজে নিলাম, মানে ভেজে নিচ্ছি আর কি। ভেজে নিয়ে তরকারিটা দিয়ে দিলাম, মানে একটু ফুটে গেল, নামিয়ে নিলাম। এইটা আমার হাজব্যান্ডকে যে দেখো খেতে দিয়ে দিচ্ছি ভাতের সাথে, ওই ফুলকপি মাছের ঝোলটা আলু ছাড়া। তো এইটা ছোটো মেয়েরও মোটামুটি হয়ে যাবে, আর ছোটো মেয়ে তো আলু খেতে পারবে, তার কোনো অসুবিধে নেই। তো এই যে ছোটো মেয়ের ভাত বেড়ে নিয়েছি আর এই তরকারিটা ঢেলে নিলাম। তো তরকারিটা খুব একটা ঝাল দিইনি, একদম হালকা ঝাল দিয়েছিলাম, কারণ ছোটো মেয়ে খাবে বলে, সেই জন্য। আর আজকে ডাল করলাম না, ডাল আগে খেয়ে খেয়ে একদম নাড়িতে কড়া পড়ে যাওয়ার খাপ, মানে ডাল ভালো লাগে না, আর প্রায় প্রত্যেক দিনই ডালটা হয়, সেই জন্য আজকে আর ডাল করলাম না, তরকারি দিয়ে মেয়েকে ভাতটা খাওয়াবো তার জন্য। তো হাজব্যান্ড খেয়ে বেরিয়ে যাবে। আর তারপর আমি দেখো বন্ধুরা একদম সন্ধেবেলা চলে আসলাম, সবাইকে গুড ইভিনিং। তো সন্ধেবেলা বড় মেয়ের চুলটা বাঁধার জন্য চলে আসলাম, আর চুলটা তো ওই বাঁধে, বেশিরভাগ আমি বাঁধি না। আর চুলটা এতটাই জোট হয়েছিল, জোট ঠিক করে আঁচড়াতে মানে ছাড়ায় না আর কি, তার জন্য এত জোট, তার জন্য বললাম আর আমি ছাড়িয়ে দিয়ে চুলটা বেঁধে দিচ্ছি। আর চুলটাও বেশ বড়ই হয়ে গেছে অনেকটা, আর একা সামলাতে পারেও না অতটা, সেই জন্য আমি একটু চুলটা বেঁধে দিচ্ছি, বিনুনি করে গুটিয়ে গুটিয়ে বেঁধে দেবো। আর ছোটো মেয়ে দেখো ওপরে কী নাচ করছে খাটের ওপরে। এই যে বিনুনিটা করে নিয়েছি, দেখো কত বড় বিনুনিটা হয়েছে, মানে আমার থেকে বড়ই আছে চুলটা। তারপর গুটিয়ে গুটিয়ে গাটা দিয়ে দিচ্ছি চুলের মধ্যে। তারপরে এই যে ছোটো মেয়েরও আবদার, যে দিদিকে চুল আঁচড়ে দিয়েছো, আমাকেও চুল বেঁধে দাও। ও নাকি ওর চুলটা আঁচড়াতে পারছে না, এতই বড় চুল, তার জন্য। তো তারপরে চলে আসলাম এই যে ফ্রিজটা পরিষ্কার করার জন্য। আর দেখো বন্ধুরা, ফ্রিজে এতটাই মানে বরফ জমেছে, মনে হচ্ছে যেন বরফের দেশে চলে এসেছি, কারণ অনেক দিনই ফ্রিজটা হলো পরিষ্কার করা হয়নি। তো তার জন্য ভাবলাম আজকে ফ্রিজটা পরিষ্কার করবো, আর এতটাই বরফ জমে গেছে। সেই সকালে আমার মেয়ে মানে ফ্রিজটা বন্ধ করেছিল, এখনও পুরোপুরি মানে বরফটা গলেনি দেখো। তো হাত দিয়ে টেনে টেনে বের করে নিচ্ছি। আর অনেক কষ্টের জিনিস, কি বলো তো বন্ধুরা, অনেক কষ্ট করে লোন নিয়ে জিনিসটা কিনেছি, জিনিসটা যদি ক্ষতি হয়ে যায় আর হয়তো এখন কিনতে পারবো না, এমনই অবস্থা। তখন একরকম অবস্থা ছিল, কিন্তু এখন অবস্থাটা এতই খারাপ, মানে কি বলবো, ফ্রিজ কেনা আমাদের পক্ষে সম্ভব নয়। আর তখন যা হয়েছে হয়েছে, তখন হয়তো মেয়েরা ছিল না, তার জন্যই হয়েছিল। আর এখন মেয়েরা হয়েছে, সংসার বেড়েছে, সংসারের খরচাও বেড়ে গেছে, আর দিন দিনে যা বাজারের মানে দাম বাড়ছে, তার জন্য আর হয়তো এই রোজগারে আর কিনতেও পারবো না, এইটাতে সংসারে যা হোক করে চলে। তো সেই আর কি। তো এ দেখো বেকিং সোডাটা নিয়ে নিয়েছি, নানপুরি করার জন্য কিনেছিলাম দুর্গাপুজোর সময় করে, তো সেটাই তো রয়ে গেছে, সামান্য লেগেছিলো, তো সেটা দিয়ে এখন ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। আর ফ্রিজ যখন কিনেছিলাম তখন বলেছিল যে ফ্রিজ পরিষ্কার করা যায় একমাত্র খাবার সোডা দিয়ে, কারণ সার্ফ সাবান এইসব কিছু লাগাতে বারণ করে দিয়েছিল, ইলেকট্রনিক্স জিনিস যেহেতু, তার জন্য ওই খাবার সোডা দিয়ে সবটা পরিষ্কার করে নিচ্ছি, মুছে নিচ্ছি। তারপর আর একবার জল দিয়ে ভালো করে মুছে নেব, তাহলেই আমার হয়ে যাবে। আর যে খাবার দাবারগুলো থাকে, যে ওই র্যাকগুলো মানে ফ্রিজের মধ্যে, ওইগুলো পরিষ্কার করে ধুয়ে, ওগুলো সার্ফ দিয়ে ধুয়েছিলাম, আর সার্ফ না ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এতক্ষণ জল ঝরাতে দিয়েছিলাম, জল পুরো ঝরেও গেছে, এখন পুরো যে যার জিনিস সে তার জায়গায় লাগিয়ে দিচ্ছি। তো সেটাই এখন করছি আর কি। আর এখন বেশ অনেকটাই রাত্রি হয়ে গেছে, প্রায় কটা হবে, 10টা নাগাদ হবে। তো
রোজই ভাবি করব করব করে, আর সময়ের অভাবের জন্য মানে পরিষ্কার করা হয়ে ওঠে না। তো আজকে বড় মেয়ে মানে বন্ধ করে দিয়েছিল বলে তাই পরিষ্কার হলো। আর তারপরেই চলে এসেছি দেখো বন্ধুরা, এই যে মোটা ব্ল্যাঙ্কেটটা তোলার জন্য। কারণ ঠান্ডা যদিও বা যায়নি, এখনও হালকা হালকা ঠান্ডা আছে, কিন্তু এত মোটা ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়া যাচ্ছে না, আর বিছানাতেও রাখা যাচ্ছে না, মানে জায়গা শর্ট হয়ে যাচ্ছে। এবারে যদি এর মধ্যে ছোটো মেয়ে হিস ফিস করে দেয়, খুব বদমাইশ মেয়ে তো, যদি হিস ফিস মানে টয়লেট করে দেয়, তার জন্য আর কি তুলে দিচ্ছি। আর এর যে মানে ব্ল্যাঙ্কেটটা রাখার যে জায়গাটা, ওইটা আমি এখন খুঁজে পাচ্ছি না, তার জন্য ভাবলাম এই বিয়ের অ্যাটাচির মধ্যেই রেখে দিই। কিন্তু দেখো বন্ধুরা, বিয়ের অ্যাটাচির মধ্যে কোনো রকমেই ঢুকছে না। অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুতেই রাখা গেল না। এই যে লাগানোই যাচ্ছে না, দেখেই এই যে দেখো বন্ধুরা, এইটার মধ্যেও ধরলো না, এরকমভাবে হয়ে রইল। আর এইটা মানে রাখার জন্য যে একটা সেই কি বলে, মানে চেন টানা দিয়েছিল ব্ল্যাঙ্কেট রাখার জন্য, তো ওইটা কোথায় রেখেছি কি জানি, পাচ্ছি না। আর এটা হচ্ছে বিয়ের অ্যাটাচি ছিল, আর একটা আছে, এই অ্যাটাচির মধ্যেও ধরছে না, আর এই ব্যাগটার মধ্যেও ধরছে না। দেখো প্লাস্টিকের ভেতর ঢুকিয়ে, আর এই ব্যাগটার ভাবে এতটুকু হয়েছে, এইটা ঢুকছে না। ঠিক আছে, তো চলো এইভাবেই আলমারিতে এখন রেখে দেবো, কারণ ধুলো নোংরা ফোংরা এগুলো তো পড়বে না আর কি। তো চলো রেখে দিই, এইভাবেই রেখে দিই, আর কি করবো, উপায় নেই। হ্যালো বন্ধুরা, তো চলো বন্ধুরা, 12টা বাজতে যায়, 10 মিনিট বাকি। আর তারপরে এই যে দেখো বন্ধুরা, গোলা রুটি করেছিলাম আজকে, তো গোলা রুটি আর ওয়ালার ফুলকপির তরকারি ছিল, সেটা দিয়ে খাওয়া ভেবেছিলাম, কিন্তু চিনি দিয়ে একটু বেশি ভালো লাগছে, তার জন্য চিনি দিয়ে খেয়ে নিচ্ছি। 12টা বাজতে 10 মিনিট বাকি। খাওয়া দাওয়া তো কমপ্লিট, মেয়ের আগেই খেয়ে নিয়েছে। তখন আমি ওই মানে সরু চাগলি গোলা রুটি আর কি করছিলাম, তখনই ওদের একটা একটা করে করছি আর দিচ্ছি এরকম করে। তো দুজনে খেয়ে নিয়েছিল, সেই জন্য ওদের খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর যখন নিজে খেয়েছি তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করেছি। তো আজকে আর রুটি ফুটি করিনি, রুটি খেয়ে খেয়ে মুখটা হয়ে গেছে, ভালো লাগছে না, সেই জন্য একটু ময়দা দিয়ে সরু চাগলি বা গোলা রুটি যেটা বলো এটাই করেছিলাম। আর ওবেলা তো ফুলকপির তরকারি ছিল, ওই তরকারি দিয়ে একাল ভাত আর ওই একটা সরু চাগলি খেয়েছি। আর আমার বড় মেয়ে এমনি শুধুই খেয়েছে, আর ছোটো মেয়ে চিনি দিয়ে খেয়েছিল। তো এইটুকুই। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ব্লগে। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবার সকলকে খুব ভালো রেখো। ঠিক আছে, সারাক্ষণ বকতেই থাকে আমার ছোটো মেয়ে, সবসময় বকে, এত বকে মুখ ব্যথা করে না নাকি ভগবান জানে। যখন টাইমটা একটু ঘুমোয় সেই টাইমটাই একটু মুখটা চুপচাপ থাকে, নাহলে সারাক্ষণ বকে। তো আমার ভিডিওগুলো দেখতে থাকো, আর এইভাবে আমার পাশে থেকো। ঠিক আছে, আশা করছি তোমাদের ভিডিওগুলো অবশ্যই ভালো লাগবে। যদি ভালো না লাগে, খারাপ লাগে, তবুও কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো, পাশে থেকো, পাশ থেকে সরে যাও না। তো চলো আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি, গুড নাইট।